আসসালামু আলাইকুম সবাইকে। আবারও আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি ছোট্ট ভিডিওতে। তো এর আগে আমি ভিডিও দিয়েছিলাম যে আমার মেয়ের দৌড় প্রতিযোগিতার আগে আমরা কোথায় গেলাম, কী করলাম। আর আজকের ভিডিওটা হচ্ছে ২৬ তারিখ, অর্থাৎ যেদিন ওর দৌড় প্রতিযোগিতা ছিল সেদিনের। তো আমরা খুব ভোরে প্রায় ৫:৩০টার দিকে আমরা ঘর থেকে বের হয়ে যাই, যেহেতু ডিস্টেন্সটা একটু বেশি আমাদের মিরপুর থেকে হাতিরঝিলের, এই জন্য অনেক সকাল সকাল আমরা বের হয়ে গেলাম। আর আমরা ঠিক এসে পৌঁছলাম ৬টা বাজে, আর ওদের দৌড় শুরু হবে হচ্ছে ৬:৩০টায়। তো এই যে আমার মেয়েকে আমি জিজ্ঞেস করছিলাম যে তোমার কেমন লাগছে, ও আমাকে বলল যে একটু নার্ভাস লাগছে। আমি আবার বললাম যে থাক, দৌড় যখন দিবে তখন ঠিক হয়ে যাবে। তো দৌড়ের আগে আমার হাজব্যান্ড বলল যে ওকে একটু ওয়ার্ম আপ করাই, কারণ যে কোনো দৌড়ের আগে বা ব্যায়ামের আগে আমাদের একটু ওয়ার্ম আপ করতে হয় শরীরকে, নাহলে শরীরে বিভিন্ন ধরনের ব্যথা হয়। তো এই জন্য ওর বাবা ওকে ওয়ার্ম আপ করাচ্ছিল, যাতে ওর দৌড় দিতে কোনো সমস্যা না হয় বা দৌড়ের পরে ওর শরীরে কোনো রকমের ব্যথা যাতে না হয়। তো এই যে দুজন মিলে খুব সুন্দরভাবে ওয়ার্ম আপ করছে। আর ওদের দৌড় শুরু হবে ৬:৩০টায়, মানে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু দৌড়টা শুরু হতে হতে প্রায় সকাল ৭টা বেজে যায়। আর বাঁশি দেওয়ার সাথে সাথে লাইনে দাঁড়িয়ে গেল ওই যে ওর বাবা আর আমার মেয়ে লাইনে দাঁড়িয়ে আছে, মানে ঠিকঠাক করছে, দৌড় দিবে। আর সবাই এখানে অনেক মানুষ ছিল, আসলে বাচ্চারা, ওদের যারা অভিভাবক তারা ছিলেন, এবং বিভিন্ন মিডিয়ার মানুষ ছিল, ক্যামেরা ভিডিও করছিল। আর এই যে দৌড় যখন শুরু হলো, অনাকাঙ্ক্ষিতভাবে কিছু কিছু ছোট বাচ্চা এই যে পড়ে যায় দৌড় দিতে গিয়ে। তো এখানে একটু আর কি গন্ডগোল হয় এই জায়গাটা। তো আমার মেয়ে আমি দেখলাম যে পাশ কাটিয়ে চলে গেল। আর এই যে যে ছেলেটা আসছে এখন, এই ছেলেটা হচ্ছে দৌড় প্রতিযোগিতায় প্রথম হয়েছে। ও হচ্ছে ওদের ১ কিলোমিটার দৌড় ছিল, ও প্রায় ৫ মিনিট ৬-৭-৮ মিনিটের মধ্যে চলে আসে ছেলেটি। আর ওর পরে এই যে হচ্ছে দ্বিতীয় হয়েছে, এই ছেলেটাও অনেক বড়। আসলে ওদের ২টা ক্যাটাগরিতে দৌড় দেওয়ার কথা ছিল, আর এই যারা হচ্ছে থার্ড আর এই যে ফোর্থ। তো 2টা ক্যাটাগরিতে ওদেরকে দেওয়া হয় নাই, সবাইকে একসাথে দেওয়া হয়েছে, এই জন্য একটু আর কি হযবরল হয়ে গেছে। কারণ স্বাভাবিকই 10 বছরের বাচ্চা বড়দের সাথে পারবে না। আর এই যে আমার মেয়ে আর হচ্ছে ওর বাবা এই যে আসছে, মানে দৌড় সম্পন্ন হলো। তো প্রথম হিসেবে ও ভালোই দৌড় দিয়েছে, যদিও এতজনের মধ্যে প্রথমে পারা সম্ভব না, তারপরও ও মেয়েদের মধ্যে ও র্যাঙ্ক ছিল ১০ম। আর সবার মানে সম্মিলিতভাবে ওর র্যাঙ্ক ছিল হচ্ছে ৫০। আর এখন হচ্ছে যে দৌড়ে পরে আবার জিজ্ঞেস করছিলাম তোমার কেমন লাগছে, তো বলছে যে একটু খারাপ লাগছে, যেহেতু প্রথম দৌড় দিয়েছে জীবনে। তো ওকে একটু জুস খাওয়াতে নিয়ে এসেছিলাম। আর হচ্ছে এখন যেটা এখানে হচ্ছে পুরস্কার বিতরণী অনুষ্ঠান, এখানে পুরস্কার দেওয়া হবে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদেরকে। আর আশপাশে হচ্ছে দর্শক বসে আছে যারা এখানে পার্টিসিপেট করেছে, আমরাও বসে বসে আর কি দেখছি যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি। মোটামুটি ভালোই ছিল সব কিছু, আয়োজন, তারপরে প্রতিযোগিতা সবই ভালো ছিল। শুধু সমস্যার মধ্যে একটাই সমস্যা, যে 2 ক্যাটাগরিতে ছিল যেহেতু বাচ্চারা, তো সেই 2 ক্যাটাগরি একসাথে করে দেওয়াতে একটু সমস্যা হয়েছে। আর এটা হচ্ছে ওদের লাঞ্চ দিয়েছিল, 2টা স্যান্ডউইচ, 1 পিস কেক, একটা লাড্ডু, আর ওই যে 1 বোতল পানি আর 1 বোতল কোক। এটা হচ্ছে ওদের লাঞ্চ দিয়েছিল। তো আমার মেয়ে খেয়ে নিল একটু, আর মোটামুটি ভালো একটা দিন কাটালাম। আর
ফার্স্ট সেকেন্ড থার্ড না হতে পারুক, যে দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, দৌড়েছে, এটাই ছিল আমাদের মেন উদ্দেশ্য। আর সেই উদ্দেশ্যটি ভালোভাবে সফল হয়েছে। তো এই ছিল ছোট্ট একটি শর্ট ভিডিও আমার মেয়ের দৌড় প্রতিযোগিতার। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর এই যে ওর মেডেলটি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।